হ্যালো তুই সত্যি সত্যি আসবি তো? আপু, তুই আমার একমাত্র বোন, তোর বিয়ে হচ্ছে আর আমি আসবো না, সেটা কি হয় নাকি? মা এসেছে, কথা বলবি? হ্যাঁ, দে দে দে, মাকে দে, মার সাথে কথা বলবো, দে। হ্যালো। মা, আমি কিন্তু বাড়িতে আসতেছি। তোর আর এই বাড়িতে আসার দরকার নেই রোহান। এর আগের বিয়েটাও তোর জন্য ভেঙে গেছে। এবারও যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর বাবা একদমই তোকে ক্ষমা করবে না। মা, এসব তুমি কি বলছো? তাই বলে আমি আমার বোনের বিয়েতে আসবো না? না, তোকে যেন আমি এই বাড়ির ত্রিসীমানার মধ্যে না দেখি। যদি দেখি তাহলে আমি ভুলে যাব তুই আমার সন্তান। এমনিতেই তো পরিচয় দাও না বাবা। এই যে আমি এতদিন জেলে ছিলাম, কই কোনোদিনও তো দেখা করলে না, খোঁজ খবর পর্যন্ত নাও নাই। তোর মতো কুলঙ্গার থাকার চেয়ে না থাকাই ভালো। তুই আমার এই বাড়িতে আর কোনোদিন আসবি না, কথাটা যেন মনে থাকে। যাবো না মানে? আমি অবশ্যই যাবো। আপনারা চলে এসছেন? হ্যাঁ, আমরা চলে আইছি। আচ্ছা কাকু, ওই যে আমরা রান্না করবো কোন জায়গাতে একটু দেখা দিতেন। রান্না বান্না এই সাইডেই ব্যবস্থা করে নিতে হবে। মেহমান করলে কি ব্যবস্থা কমবে করবেন? সাদ নাকি ড্রয়িং রুম? ড্রয়িং রুম তো বেমালা বড় আছে, এনে সব অবস্থা দেখলাম, ওই যাবে কিন্তু মেহমানগুলোকে ব্যবস্থা। আপনি কিভাবে জানেন? আরে মিয়া, ওই দেখছি না আমাদের যে বাড়ি, যত বড় বাড়ি, এত বড় বাড়িতে তো ড্রয়িং রুম বেমালা বড় হইবেই। আইডিয়া করে জেনে গেছি কি। ও আচ্ছা, হ্যাঁ, ওই লোক কতজন হবো আর আইটেম কি কি হবো এটা যদি করে দিতেন তাহলে আমরা নিষ্ঠা করে দিতাম, আপনারা বাজার করে নিয়ে যেতেন। হ্যাঁ, বাজার করবে কি লিখে? বাজার আমরা করতে পারবো না? বাজার এখানে এইখানে, এই বটতলা বাজারে এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না, আমরা বাজার করবো অনেক। আপনি এই এলাকা খুব ভালো চেনেন মনে হচ্ছে। এত হইবেই রব্বি, আমরা হলাম বাবুর্চি। কাদের সুবাদে মনে করেন বিভিন্ন জায়গায় আমাকে ঘোরা লাগে, এই লেগে কোন জায়গায় কোন জিনিসটা ভালো পাওয়া যায় এইটাই টুকটাক আমরা ভালো জানি না। আচ্ছা ঠিক আছে, আপনারা রান্না বান্নার আয়োজন করা শুরু করেন, আমি লিস্ট করে নিয়ে আসতেছি। এই এই না, খারাপ আছে কিনলে চলো, রান্না বান্না কেমন লাগবে না? আপনি এটা একটু ধরেন, আমি একটু ই করে আইতেছি, আর বাড়িটা দেখা লাগবে না কোন জায়গায় কি আছে, হলে আমাকে সুবিধা হইবে। ঠিক আছে, আমি কামে যান, আমি আইতেছি। কনে যাবে শোনেন, আরে আওয়াজ গাও।